হাউ আর ইউ ফ্রেন্ড? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা আমাদের এই ক্লাসগুলি ফ্রি ক্লাসগুলি প্র্যাকটিস করেন, অনেকেই আমাকে অনুরোধ করেছেন কিভাবে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এই বিষয়টা দেখানোর জন্য। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এই ফ্রি ওয়েবসাইট কিভাবে আমাদের প্র্যাকটিসের জন্য একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এই বিষয়ে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই চলে যাব প্রথমেই গুগল ক্রমে। এই গুগল ক্রমটা ইনস্টল থাকাকালীন অবস্থায় আমরা এখানে লিখব প্যান্থিয়ন .io এসে পড়েছে। Pantheon.io আমরা এবার লিখব Pantheon.io ফ্রি কথাটার উপর ক্লিক করব। তো আমরা Pantheon.io ফ্রি ক্লিক করার পর এখানে আমাদের যে প্রথম ওয়েবসাইটটা এসেছে আমরা এই ওয়েবসাইটটাই আমরা ক্লিক করব। তো আমরা প্রথমে এই ওয়েবসাইটটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটা আইকন আছে, আমরা এই আইকনের উপর ক্লিক করব। তো আইকনের উপর ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে শো করছে। তো আমরা এই ধরনের ইন্টারফেস শো করার পর আমরা এখানে যে আছে ক্রিয়েট নিউ সাইট, এই ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। তো ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পর আমরা কী ধরনের ওয়েবসাইট খুলতে চাই, কিসের মাধ্যমে, হোয়াট কাইন্ডস অফ ওয়েবসাইট, কী ধরনের, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, কাস্টম, আপস্ট্রিম, কোনটা। তো আসলে আমরা তো এখানে খুলব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি ক্লিক করে দিলাম। তো দেখুন এই ওয়েবসাইটটা কী নামে হবে, ইন্টার সাইট। তো আমার যেহেতু এই পেজের নাম লুমিনার্ক একাডেমি, সেহেতু এটার নাম লুমিনার্ক একাডেমি দিয়ে দেব। লুমিনার্ক একাডেমি। তো এটা আমি একটা নাম দিয়ে দিলাম, লুমিনার্ক একাডেমি। এরপরে এটা পার্সোনাল ওয়ার্ক, যেহেতু আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের উদ্দেশ্যে আমাদের যেহেতু ডোমেইন হোস্টিং নেই, সেহেতু প্র্যাকটিসের উদ্দেশ্যে আমরা করব, সেহেতু এটা পার্সোনাল ওয়ার্ক পেজ এটাই রেখে দিলাম। এরপরে এখানে ইউনাইটেড স্টেটস এটাই সিলেক্ট থাকবে। এরপরে আমরা ক্রিয়েট সাইটে ক্লিক করব। তো ক্রিয়েট সাইটে ক্লিক করার পর কনফার্ম ওয়ার্ক স্পেস লেখা আছে, এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখুন দেখি একটু আমাদের লোড নিচ্ছে। লোড নিয়ে দেখি কি হয়। ধীরে ধীরে আমাদের কাজটা হচ্ছে। তো নেটের একটু জটিলতার কারণে এই কাজটা ধীরে ধীরে হচ্ছে। তো আমরা দেখি, একটু অপেক্ষা করি, আমাদের কাজটা অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো লোড নিচ্ছে, তো লোড প্রায় হয়েই গেছে। তো দেখি কোনো আমরা সঠিকভাবে সেইটা কাজটা করতে পারি কি না। তো লোডিং শেষ হোক, দেখি। নেটে একটু বেশি প্রবলেম করতেছে বলেই একটু দেরি হচ্ছে। তো দেখি প্রায় হয়েই গেছে। আসলে লোডিংটা মূলত নেটের উপর বেসড করেই হয়ে থাকে। তো আমার এখানে একটু নেটটা দুর্বল দেখাচ্ছে মনে হচ্ছে।
তো আমরা দেখি আসলে কাছাকাছি চলে গেছে কি ধরনের কোনো সমস্যা ছাড়াই আমরা এই ওয়ার্ডপ্রেসটা ওয়েবসাইটটা আমরা ফ্রি হোস্টিং এবং ডোমেইন ছাড়াই ক্রিয়েট করতে পারি আমাদের প্র্যাকটিসের পারপাসে। তো আমরা যদি প্র্যাকটিসের পারপাসে এটা ক্রিয়েট হয়ে যায়, তাহলে আমরা যে এসইও ক্লাসগুলি নিচ্ছি আর আপনারা যারা এই ফ্রি ক্লাসগুলি প্র্যাকটিস করছেন, আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আমার এই ফ্রি প্র্যাকটিস যে ক্লাস আছে সেটা আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো হ্যাঁ, দেখা যায় এখানে কোনো সমস্যা হয় না, এটা সবুজ দাগ হয়ে গেছে। সবুজ দাগ হয়ে গেছে বলতে গেলেই এটা একটা ওয়েবসাইট নিয়ে নিছে। তো গো টু সাইট, আমরা এই গো টু সাইটে ক্লিক করব। গো টু সাইটে ক্লিক করি, গো টু সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর লোডিং নিচ্ছে, দেখি কোনো সমস্যা দেখাই কিনা, দেখি একটু। তো আমরা দেখতেছি যে এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। তো আমরা এই একটা ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম। তো এই ওয়েবসাইটটা দেখুন, আসলে এখানে এটা মোটামুটি একটা সাদা মতো ওয়েবসাইট হলো। তো এখন এটাকে আমরা কিভাবে একটু পরিবর্তন করতে পারি, তো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা ডেভেলপমেন্টে গেলাম। ডেভেলপমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে ডেভেলপমেন্টে ক্লিক, আমরা এই এসএফটি মোড এখানে ক্লিক করার পর আমরা এরপরে দেখি আমরা সাইট সেটিংয়ে যাই। সাইট সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিং পেয়ে গেলাম। তো আমরা সাইট সেটিংয়ে গেলাম, এনভায়রনমেন্ট, এরপরে আমরা এখান থেকে ওয়ার্কফ্লোজে গেলে আমরা দেখুন এখানে সবগুলি সাকসেস দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এটাকে একটু রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে দেখি এখানে আমাকে কি দেখাচ্ছে। তো রিফ্রেশ করলাম, এরপরে অ্যাডমিন প্যানেলে আমরা ক্লিক করলে দেখি কন্টিনিউয়ে আমরা চলে গেলাম। এরপরে কন্টিনিউ চলার পর আমাদের এখানে ইংলিশ, ইউনাইটেড স্টেটস এটাই সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পর আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখানে একটা সাইট নেম দিয়ে দেব। সাইট নেম লুমিনার্ক একাডেমি, এটা দিয়ে দিই লুমিনার্ক একাডেমি, দেখি এটা নেয় কিনা। এরপরে ইউজার নামটা আমি আমার নাম দিয়ে দিচ্ছি, সারওয়ার জাহান। আমি আমার নামটা দিয়ে দিলাম, সারওয়ার জাহান। এরপরে এখান থেকে একটা পাসওয়ার্ড চাচ্ছে, স্ট্রং পাসওয়ার্ড।
আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে বলতেছে। তো আচ্ছা, আমি মিডিয়ামই হলো এটাই দিয়ে দিলাম। এরপরে আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিজাইনার designer@com। তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করি। ক্লিক করার পর লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে আমাকে সাকসেস দেখাচ্ছে, তার মানে আমার এটা হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। তো এরপরে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখুন এখান থেকে ইউজার ইমেল অ্যাড্রেস, ইউজার নেম আমি এখান থেকে অ্যাডমিন দিয়ে দিলাম। পাসওয়ার্ডও ঠিক এটাই দিয়ে দেব, অ্যাডমিন। লগ ইন করলাম। ও আচ্ছা, আমি এখানে আমার অ্যাড্রেসটাই দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। লগ ইন করতেছি। আচ্ছা, আমি দিচ্ছি আবার। দেখি এবার কি হয়। আসলে ডিস্টার্ব করতেছিল।
হ্যাঁ, এবার এবার নিয়ে নিছে আমার ওয়ার্ডপ্রেসটা হয়ে গেছে। তো দেখুন, এই যে এই ধরনের একটা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা মোটামুটি একটু সাদামাটা বোঝা যাচ্ছে। তো আমরা এই সাদামাটা টাকে আমরা একটা ডিজাইনে রূপান্তরিত করব। সেটার জন্য আমরা এপিয়ারেন্সে গেলাম, এপিয়ারেন্সে যে আমরা থিমসে গেলাম, থিমসে যে ক্লিক করলাম, থিমসে যে ক্লিক করে আমার পছন্দ মতো যে সাইটটা আমরা ইনস্টল বা থিমটা ইনস্টল করব সেইটা এখান থেকেও আমরা নিতে পারি, সার্চ করতে পারি। তো আমরা এইভাবে সার্চ না করে আমরা আসলে দেখি কোথাও আছে আমার পছন্দের সেই এটা আমি এখান থেকে অ্যাড থিমে ক্লিক করলাম। অ্যাড থিমে ক্লিক করার পর আমরা মূলত এই অ্যাস্টাটা আমরা ইনস্টল করব। তো অ্যাস্টাটা আমরা ইনস্টল করলাম, ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এটা অ্যাক্টিভেট করে ফেলবো। তো অ্যাক্টিভেটে ক্লিক করলাম। দেখুন এখানে আমার একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে। বলতে গেলে এটা আমার একটা পুরোপুরি একটা ওয়েবসাইট হয়ে গেছে। তো এরপর আমরা এক্সট্রা এটা কাস্টমাইজ করতে বলতেছে। আমরা দেখি এক্সট্রা কাস্টমাইজ করি, কি দেখাতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে আমরা সেই বিষয়টা একটু দেখি। হ্যাঁ, এই যে এখন আমার একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট হয়ে গেছে। তো আমরা এটাকে পাবলিশ করে দিলেই আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিলাম। তো আমরা আমাদের লোড নিচ্ছে, লোড নিয়ে এটা এই ওয়েবসাইটটা আমাদের পাবলিশড হয়ে গেছে। এইটা আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা আমাদের বিভিন্ন প্রকারের কাজকর্ম আমরা প্র্যাকটিস করতে পারবো। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে আমরা এ পর্যন্তই। আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খোলার যে কাজটা ছিল সেটা আমরা করে নিলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।